আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন রেসিপি ভিডিওতে। আজকে আমি তৈরি করব লেবু পাতা দিয়ে রূপচাঁদা মাছের ভুনা। মাছের ভুনা করতে আমার কি লাগছে, কিভাবে করছি তাই দেখাবো এই ভিডিওতে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। এখানে মরিচ গুঁড়াটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, কে কীরকম ঝাল খায় ওই অনুপাতে এখানে মরিচ গুঁড়াটা অ্যাড করলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এখন সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। সব মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিব। মাছটা চুলায় বসিয়ে আমি চলে এসেছিলাম আমাদের ছাদে আমি লেবু গাছ লাগিয়েছি, সেখান থেকেই পাতা নিচ্ছি আজকে। বেশ অনেকগুলোই লেবু পাতা আমি উঠিয়ে নিয়ে এসেছি। এখন এগুলোকে একটু ধুয়ে নিব। লেবু পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার সময় এত সুন্দর একটা স্মেল এসেছিল লেবু পাতার। এখন দিয়ে দিচ্ছি আজকের মাছের তরকারির মূল উপকরণ লেবু পাতা। সবগুলো লেবু পাতা আমি এখন দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য, লেবু পাতাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এই তো ফাইনালি তৈরি হয়ে গেল লেবু পাতা দিয়ে রূপচাঁদা মাছের ভুনা। এভাবে লেবু পাতা দিয়ে মাছের ভুনাটা করলে খুবই মজা হয় খেতে। সবাই এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন সবার কেমন লাগলো। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।